সিম কার্ড যদি মোবাইলের প্রাণ হয়ে থাকে তাহলে বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব। তার মানে বুঝতে পারছেন ভার্বকে সঠিকভাবে ব্যবহার করাটা কত জরুরি। ভার্ব ভুল তো সেন্টেন্স ভুল, আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয়ও না। সো ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন এ সেন্টেন্স। লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার নিয়ে আমাদের দীর্ঘ একটা সিরিজ। চিন্তার কারণ নাই, প্রতিটা ভিডিও হবে অনেক ছোট ছোট এবং প্রত্যেকটা লেসনে আমরা একটা রুল দেখাবো, জাস্ট ওয়ান লেসন, ওয়ান রুল। সেটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কোন সিচুয়েশনে অ্যাপ্লাই করব, এবং দ্য বেস্ট পার্ট অর দ্য কুল পার্ট ইজ আমরা দেখব নেটিভ ইংলিশ স্পিকাররা ওই স্ট্রাকচারটা ব্যবহার করে কিভাবে কথা বলে। ইন্টারেস্টিং না? আমরা কিন্তু এত সুযোগ সুবিধা পাইনি। আমরা বলতে আমি যে সময়ে পড়াশোনা করেছি সে সময়। এখনো বাংলাদেশের অনেক জায়গাতে যদিও ইন্টারনেট পৌঁছেছে, কিন্তু এত ইন্টারেক্টিভ ব্যাপারগুলো কিন্তু বা লেসনগুলো ওইভাবে তৈরি হয় না, বা হলেও কিছুটা সবার কাছে পৌঁছাচ্ছে না। আর আমাদের তো সময় অপচয় হয়। সো আমরা যে সময় খরচ করে বিনিয়োগ করে ভালো একটা কিছু খুঁজবো, সেটা আর পেরে উঠি না। রাইট? একটা কি বলবো, একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি, তাই না? স্ক্রল করছি তো করছি, একটার পর একটা ভিডিও দেখছি যেগুলো আমাদের লাইফে কোনো কাজে আসবে না। তো যাই হোক, হাল না ছেড়ে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন একটা সিরিয়াস প্রজন্ম গড়ে ওঠে, যারা সিরিয়াস বলতে শেখার ব্যাপারে খুব সিরিয়াস। সো আমরা বিশ্বাস করি আপনিও আমাদের সেই দলে। লেডিজ এন্ড জেন্টলম্যান অ্যান্ড মাই ডিয়ার অডিয়েন্স, রাইট ফর্ম অফ দ্য ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের সঠিক ব্যবহারটা করা। সেটাই হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ কিভাবে একটা সিচুয়েশনে আপনি ভার্বকে সঠিকভাবে ব্যবহার করবেন, সেটাই হচ্ছে, সেগুলোই জানবো হচ্ছে যে আমাদের এই সিরিজে। একটা উদাহরণ দিই। ধরেন আপনি হচ্ছে গতকালকে একটা কিছু করেছিলেন, গতকালকে, রাইট? সো গতকালকে দ্যাট মিনস ধরেন ইয়েস্টারডে, রাইট? ইয়েস্টারডে, রাইট? ইয়েস্টারডে, গতকালকে কিছু একটা করেছিলেন। এখন এটা যেহেতু পাস্ট টেন্স, সেহেতু আমাদের এই ভার্বটাকেও পাস্টে নিয়ে যেতে হবে, তাই না? সো ধরেন আপনি করার ইংরেজি হচ্ছে ডু, ডাজ, তারপর হচ্ছে ডিড, তারপর হচ্ছে ডান, তারপর হচ্ছে ডুইং, তাই না? এখন এটার মধ্যে কোনটা বসবে? ইটস আ বিগ কোয়েশ্চেন। এখন এটাই আমরা জানবো যে কোন সিচুয়েশনে আমরা কোন ভার্বটাকে ইউজ করব। আবার বলছি, কোন সিচুয়েশনে কি বলতে গেলে কোন ধরনের কথার জন্য কোন ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট। খুবই উপকারী, খুবই যুগোপযোগী, খুবই বেসিক, ফান্ডামেন্টাল ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো ডোন্ট মিস। আর আমরা অডিয়েন্সের মধ্যে যারা একাডেমিক পড়াশোনা করছে এখনো, যে লাইক জুনিয়র লেভেল পর্যন্ত এসএসসি, এইচএসসি স্টুডেন্ট, বা ইভেন ডিগ্রি, বা হচ্ছে প্রফেশনালও হতে পারে। আমি নিজেও প্রফেশনালদের ট্রেনিং দিয়েছি, দেই। তাদেরও এই প্রবলেমগুলো থাকে, রাইট? তারা পড়ে এসছে কিন্তু বুঝে আসেনি, রাইট? সো সবার জন্য এটা দরকার, বিকজ সেন্টেন্স যেখানে, ভার্ব সেখানে, তাই না? আর ভার্ব যেখানে, ভুলও সেখানে হতে পারে। সো বি ভেরি কেয়ারফুল। সো আমরা এই এক্সাম্পলটা যদি দেখি, তাহলে আমরা কি করব? পাস্ট টেন্সটাকে খুঁজে বের করে দিতে হবে। এর মধ্যে পাস্ট হচ্ছে এটা, তাহলে আমি কিছু করেছিলাম, তাহলে আই দিলাম ডিড ইট ইয়েস্টারডে। এখন আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বটা এমনভাবে করব না যেভাবে করলে শুধু পরীক্ষায় পাশ করা যায়। ফর এক্সাম্পল, একটু ভালোভাবে বুঝি কথাটা, যে যদি পরীক্ষায় আমরা যদি কোয়েশ্চেনগুলো দেখি, তাহলে দেখবো যে ওইখানে এরকম ওয়ার্ড দেওয়া থাকে লাইক ইয়েস্টারডে, এবং কিছু আরো কিছু ওয়ার্ড দেওয়া থাকে লাইক ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, প্রিভিয়াস ডে, এরকম হ্যান ত্যান কিছু থাকলে এখানে পাস দিতে হয়। ওটা তো রিটেন এক্সামের জন্য ওই ফরম্যাটটা ঠিক আছে। প্রবলেমটা হয়ে যায় রিয়েল লাইফে আমরা যখন কথা বলি, তখন কি এরকম ইয়েস্টারডে দেখে হিসাব করে অত বুঝে, এতটা আমাদের সামনে তো কোনো কনটেক্সট থাকে না যে আমরা দেখে দেখে আমরা সিলেক্ট করব। সব কনটেক্সট, সব কিছু থাকে আমাদের রাখতে হয় মাথায়। সো আমরা এই সিরিজে সহ গ্রামারের যত আলোচনা আছে, বা যত যাই আলোচনা হোক না কেন, ফনেটিক্স বা হচ্ছে যাই আমরা শিখি না কেন, আমাদের মূল উদ্দেশ্য থাকবে সেটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে, প্র্যাকটিক্যালিটি একটা ভাইব দেওয়া, একটা অ্যাপ্রোচ আমরা রাখবো, যাতে করে সেগুলো আমরা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করাটা সহজ হয়, প্রয়োজনের সময় আমাদের যেন সেটা মুখে আসে। আমি কি বোঝাতে পেরেছি? তাই
আমরা যেভাবে করব তাতে করে আমাদের মানে একাডেমিক দিকটাও দেখা হয়ে যাচ্ছে, পাশাপাশি অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদের অর্থাৎ রিয়েল লাইফ স্পিকিংয়েও আমরা সেটা ইনস্ট্যান্টলি ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ, এবং ডেফিনেটলি রাইটিংয়েও আমরা একটা হেল্প পাবো। আমি মনে হয় বোঝাতে পেরেছি, রাইট? সো লেটস বিগিন আওয়ার জার্নি উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্ব। দেখা হচ্ছে ফার্স্ট লেসনে। থ্যাংক ইউ, টাটা।